গাইবান্ধা গাছ কাটার সময় চাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু। মোহাম্মদ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা। গাইবান্ধায় অদক্ষতার কারণে গাছ কাটার সময় গাছ চাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুরের গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, বিকেলে বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর আব্বাসের মোড় এলাকার মধু মিয়া ও মতিউর রহমান বাড়িতে ৪০-৪৫ ফিট লম্বা একটি চাগুয়ার গাছ কাটার কাজ চলছিল। বিকেলে পাশের বাড়ির ফরিদ মিয়ার ১১ বছর বয়সী মেয়ে ফিহামণি তার ২ বছর বয়সী বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটা দেখতে যায়। এ সময় বাড়ির আঙিনায় দাঁড়িয়ে কাটতে থাকা গাছটি ওই দুই বোনের উপরে হঠাৎ পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের দুই বোনের মৃত্যু হয়। এই ঘটনাকে ধামাচাপা দিতে গাছ কাটার লোকজন ও গাছের মালিক মধু মিয়া এবং মতিউর রহমান তাড়াহুড়ো করে মৃতদেহের উপরে পাতা দিয়ে ঢেকে রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। নিখোঁজ দুই মেয়ের সন্ধান করতে গিয়ে রাতে বাবা ফরিদ মিয়া গাছের নিচে চাপা পড়া অবস্থায় তার দুই মেয়ের মরদেহ দেখতে পায়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে গাছের নিচে চাপা পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ খবর পেয়ে গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। শর্ট শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সার্কেল বি সার্কেল, গাইবান্ধা বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। আমরা যে খোঁজাখুঁজি করলাম, তোরা তো কইছিস বলে বাচ্চা এখানে পড়তে সাত ছাত্র করলো না কে? আমরা খোঁজাখুঁজি না করে আমরা হাসপাতাল নিয়ে গেলাম। বাচ্চা যদি বাঁচলে হয়। আচ্ছা, গাছ পড়ে দুজন মারা গেছে নাকি? গাছের নিচে তো বলো।